وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام رواه الحاكم في مستدركه ورواه ابن حبان في صحيحه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وصفيه ونبيه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह जी लगाने के ए दुनिया नहीं है जगह जी लगाने के ए दुनिया नहीं है ए इबरत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ জাল্লা শাহর আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা পবিত্র শাওয়াল মাসের 9 তারিখ পর্যন্ত এখনো আমাদেরকে ঈমানের সাথে জীবিত রেখেছেন। জীবিত রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে সাহায্য প্রাপ্ত হয়ে দুনিয়ার সমস্ত মাসগালা সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার মাহবুব স্থান প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে
তা আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি আজকে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মশহুর হাদিস, যে হাদিসটা সালাম সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন। যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, এই আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা সালাম সম্পর্কে বলেছেন। আজকে আমার আলোচ্য বিষয় সালাম, মুসাফাহা, মুআনাকা, গুরুত্ব ও মাহাত্ম্য। সালাম, মুসাফাহা, মুআনাকা, গুরুত্ব মাহাত্ম্য। সালামের গুরুত্ব কি, মুসাফা করার গুরুত্ব কি, মুআনাকা করার গুরুত্ব কি, ইনশাআল্লাহ এই সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসি সালাম। আমরা একে অপরকে সালাম দিই। সালাম আল্লাহ তাআলার সিফাতি নাম, ৯৯ নামের ভিতরে একটি নাম হচ্ছে সালাম। তো সালামের কয়েকটি অর্থ আছে। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ নিরাপদ, সালাম অর্থ নিরাপত্তা। এই সালাম, আমরা যে পরস্পরকে সালাম দিই, এটা কোনো নতুন কোনো বিষয় না, বা আমাদের রাসূল থেকে যে সৃষ্টি হয়েছে তাও না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদের একটা দল একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এই ফেরেশতাদের দলকে সালাম করো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করলেন। সালাম করার সাথে সাথেই ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা উত্তর দিলেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, যে ফেরেশতারা যে সালামের উত্তর দিয়েছে, এইটা তোমার এবং তোমার সন্তান যারা আসবে তাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়েছে। তাহলে এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সালাম এটা নতুন না, এটা পুরাতন। আদম আলাইহিস সালাম থেকেই সালামের প্রচলন। তা মুসলমান পরস্পর একজন আরেকজনের সাথে দেখা হলে, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, দেখা হলে তাকে সালাম করা। তবে আমাদের সমাজে সালামের যে শব্দটা আছে, এটা অনেকে পরিবর্তন করে ফেলে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, স্পষ্ট করে সালাম দিতে হবে, না তো গুনাহগার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর একে অপরকে মহাব্বত না করবে। ততক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহাব্বত তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সালামের প্রচলন না ঘটাবে। দেখেন আল্লাহ রাসূলের কথা, দেখেন এটা খেয়াল করেন তো। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। আর মুমিন হতে হলে শর্ত হচ্ছে পরস্পর একে অপরকে মহাব্বত করতে হবে, আর পরস্পর একে অপরকে মহাব্বত করতে হলে সালামের প্রচলন ঘটাতে হবে।
তাহলে শেষে যে ঠেকলো কোথায়? জান্নাতে যেতে হলে শেষে যে ঠেকলো কোথায়? সালামে যে ঠেকলো, অর্থাৎ সালাম। আল্লাহ রাসূল আর এক হাদিসের ভিতরে বলেন, আমি যে হাদিসটা পাঠ করেছি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তোমরা তখন নামাজ পড়ো। তাহলে কি হবে? আল্লাহ রাসূল দেখেন শব্দগুলি কত সুন্দর মিল। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছেন। প্রথম, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াতি'মুত তাআম, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নাম্বার, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর মানুষরা যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাজ যদি করতে পারো তাহলে শান্তি নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে সালামের কত গুরুত্ব! সালাম এটা নতুন কোনো কিছু না। আল্লাহ তাআলাও জান্নাতীদেরকে সালাম দেবেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন। উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ, আল্লাহ তাআলা বলেন তোমরা সালামের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ যখন জান্নাতীরা দলে দলে জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুধু সালাম দেওয়া হবে। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, যৌথ হাদিস। আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে একদিন এক লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন এই লোকটা। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামকে, এই লোক 10টি নেকি পেয়েছে। কয়টি নেকি পেয়েছে? কতটুকু বলার কারণে? আসসালামু আলাইকুম, এতটুকু বলার কারণে। আর একটা লোক আসছে আল্লাহ রাসূলের কাছে, এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে আল্লাহ রাসূলের সামনে বসে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে এই লোকটা 20টা নেকি পেয়েছে। কয়টা নেকি? আর এক লোক আসছে, এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল তখন বললেন যে এই লোকটা ওই দুজনের থেকে আরো বেশি, অর্থাৎ 30টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? তা আমরা কি শুধু আসসালামু আলাইকুম বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, না শেষ পর্যন্ত বলবো? আমাদের সব বেশি দরকার না কম দরকার? বেশি দরকার না? তাহলে কাউকে সালাম দিতে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ বলা, অল্প না বলা। আল্লাহ রাসূল কত সুন্দর বোঝাচ্ছেন যে প্রথম ব্যক্তি আসসালামু আলাইকুম বলার কারণে কয়টা নেকি পেয়েছে? 10টি। দ্বিতীয় ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে কয়টি নেকি পেয়েছে? 20টি।
তৃতীয় ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার কারণে কয়টি নেকি পেয়েছে? 30টি। এখন আমরা কি 10টা নেকি নেব না 20টা নেকি নেব না 30টা নেকি নেব? ইনশাআল্লাহ আজকের থেকে হিম্মত করি ইনশাআল্লাহ যে কাউকে সালাম দিলে সম্পূর্ণ সালাম দেবো ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা নিসা 86 নম্বর আয়াতের ভিতরে এই কথাই বলতেছেন যে তোমরা পরিপূর্ণ সালাম দাও। ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে সালাম দেওয়া হয় ওই সালামের উত্তর তার থেকে আরো উত্তম পন্থায় তোমরা দিও। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন তুমি উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উত্তম পন্থায় কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তখন তুমি এর থেকে আরো উত্তম পন্থায় উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলেন তোমাকে যতটুকু সালাম দেওয়া হবে যত সুন্দর করে এর থেকে আরো বেশি সুন্দর করে তুমি উত্তর দিবে, অথবা সে যতটুকু বলেছে হুবহু অতটুকুই দেবে। তবে আল্লাহ রাসূল বলেন যদি তুমি পরিপূর্ণ যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে বেশি সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি? আমি এখন আপনাদেরকে সালাম দিলে আপনাদের উত্তর দেওয়া কি হবে? ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম, এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হচ্ছে 5টি। তার ভিতর আল্লাহ রাসূল প্রথমেই নিয়ে এসেছেন সালামের উত্তর দেওয়া। এটা হক। আপনাকে যদি কেউ সালাম দিয়ে থাকে স্পষ্ট ভাষায় আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে একজন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বললেন কেলাই দিলেন, হলো না, অথবা হাত দিয়ে উত্তর দিলেন, হবে না, আপনি গুনাহগার হবেন। আপনি গুনাহগার হবেন আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী। আল্লাহ তাআলা বলছেন ফাহাইয়ু, আদেশ সূচক ক্রিয়া, আমর, আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা আদেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন যে তখন উত্তর দিবে, উত্তর দিতে হবে। আদেশ সূচক ক্রিয়া আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখানে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া কি? ওয়াজিব। হাতে না, ইশারায় না, স্পষ্ট ভাষায় উত্তর দেওয়া ওয়াজিব। সালামের কিছু আদব আছে, সালামের আদব আছে। আদবের ভিতরে প্রথম আদব হচ্ছে কাউকে সালাম দিতে হলে স্পষ্ট ভাষায় সালাম দিতে হবে। সালাম আলাইকুম দোস্ত, সালাম আলাইকুম, ভালো আছো? মোবাইলে অনেকে কথা বলে দোস্ত আসসালামু আলাইকুম, না, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? আগে কি? আগে কি? সালাম। আমাদের সমাজে অনেকে ভুল করে এরকম, দোস্ত আসসালামু আলাইকুম। আর আমাদের সমাজে কিছু লোক আছে এমন খাটাস আমরা যে সালাম দিলে মোবাইলেও সালাম দিলে কাউকে সালাম দিই না, এত খাটাস আমরা।
নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, নিজের স্ত্রীকে সালাম দিতে কি পায়, অথচ নিজের স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী কখনো আমাকে মোবাইলে আগে সালাম দিতে পারে না, আমি আগেই সালাম দিই, রিসিভ হওয়ার সাথেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সুন্নাত আমল করবো তো ইনশাআল্লাহ, আজকের থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। বাসায় যে স্ত্রীকে আগে সালাম দেবো ইনশাআল্লাহ। স্ত্রী বলবে আমার আজকে কোন বুজুর্গ হয়ে আসছে সালাম দিচ্ছে, ব্যাপার না, এটা প্রচলন ঘটাতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সব সময় রসুলকে আগে সালাম দেবো প্রস্তুত হয়ে থাকতাম, যে রসুল ঘরে ঢুকবেন আমি আগে সালাম দেবো, কিন্তু রসুল সবসময় আমাকে আগে সালাম দিতেন। ইনশাল্লাহ আজকের থেকে স্ত্রীকে সালাম দেবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজকের থেকে স্টার্ট দেবো তো ইনশাল্লাহ। আব্বা আম্মাকে সালাম দেবো ইনশাআল্লাহ, বাচ্চাকে সালাম দেবো ইনশাআল্লাহ। আমি তো আমার কোনো বাচ্চা যদি মোবাইল রিসিভ করে আমি সালাম দিই, আমার ছোট বাচ্চা 6.5 বছর তাকেও আমি সালাম দিই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নূরের ভিতরে সালামের কথা বলেছেন, সূরা নূর সালামের কথা বলেছেন। যখন তোমরা ওয়াইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। যখন আমরা আমাদের ঘরে প্রবেশ করব তখন কি দিয়ে প্রবেশ করব? না বউকে আগে বকা জকাতে প্রবেশ করব? ঢুকার আগেই বকা, আগে কি দেব? সালাম। এই সালাম আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে দিচ্ছি, এর অর্থ কি জানেন? অর্থাৎ ভাই আমি যে আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি আমার কাছে নিরাপদ, আপনি আমার দ্বারা কোনো কষ্ট পাবেন না, নিরাপদ। সালাম আল্লাহ রাসূল বলেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবরি, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে আগে সালাম দেয় সে কি মুক্ত? অহংকার মুক্ত। আগে সালাম দিতে পারবো না? আমি ইমাম, মুয়াজ্জিন আমাকে সালাম, মুয়াজ্জিনের সালামের আশায় থাকবো। আমি ইমাম, আমি খাদেমের সালামের আশায় থাকবো। আমি খতিব, আমি মসজিদ কমিটির সালামের আশায় থাকবো। আমি খতিব, আমি মুসল্লিদের সালামের আশায় থাকবো। যদি এরকম কোনো ইমাম, খতিব, কোনো আলেম হয়ে থাকে তাহলে তাকে সালাম না দেওয়াই সুন্নাত। তাকে সালাম না দেওয়া কি? কেউ যদি সালামের আশায় থাকে যে আমাকে সালাম দিক, আমি এত বড় একটা হস্তি, এত বড় একটা মানুষ, আমাকে সালাম দেবে না, তাকে সালাম না দেওয়া সুন্নাত। তাকে কি সালাম? কেন? তার ভিতরে অহংকার। আর আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি অহংকার করলো, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যেই ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকারীকে সালাম না দেওয়াই সুন্নাত। সেজন্য ইনশাআল্লাহ আগে সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আগে সালাম। আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। কথা বলার আগে কি হবে? মোবাইলে কথা বলার সময় কি আগে হ্যালো না আগে সালাম? আগে সালাম, আগে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি অপরিচিত নাম্বার হয়, ভাইজান কে বলছিলেন? পরিচিত নাম্বার হলে তো হলোই, নিজের পরিচয় তুলে ধরা, নিজে পরিচয় দেওয়া, পরিচয় চাওয়া, এইটাই সুন্নাত। তাহলে সালাম ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে সালাম দেব, আমি আমার ছোট বাচ্চাকে সালাম দেব। ছোট বাচ্চা আমার কাছ থেকে সালাম শেখে, ছোট বাচ্চা আমার কাছ থেকে আদব শেখে। ইনশাআল্লাহ দিতে পারবো না? ইনশাআল্লাহ কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নেই, সালাম দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বলেন যে যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে
তখন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি ছাড়া এবং সালাম ছাড়া ঢুকবে না। অন্যের ঘরেও ঢুকতে হলে প্রথমে কি চাইতে হবে? অনুমতি। আর তারপরে কি করতে হবে? সালাম দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতের শেষের দিকে বলেন যদি 3 বার অনুমতি চাওয়ার পর যদি অনুমতি না মেলে তাহলে ফারজিউ, ফিরে এসো। দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলো না, 3 বারের পরে ফিরে এসো। তবে সালাম দিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে যদি কোনো খালি ঘর হয়, ঘরে কেউ নাই, আমার স্ত্রী পরিবার পরিজন গ্রামের বাড়িতে গিয়েছে, আমি এখন খালি ঘরে ঢুকবো, তখনও সালাম দিয়ে ঢোকা। কেন? খালি ঘরে অনেক সময় রহমতের ফেরেশতারা থাকে, অনেক সময় নেককার জিনরা থাকে। সালাম দিয়ে ঢোকা। কিরকম সালাম? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই শব্দ ব্যবহার করা যখন আমরা খালি ঘরে ঢুকবো ইনশাআল্লাহ। আমরা সালামের প্রচলন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরস্পর মহব্বত বাড়বে, সালাম যত হবে। সাহাবায়ে আল্লাহ রাসূল যখন এই হাদিস বললেন, সাহাবায়ে কেরাম কি করতেন? বেশি বেশি সালাম দেওয়ার জন্য সালাম দিয়ে দেওয়ালের আড়ালে যে আবার এসে আবার সালাম দিতেন, গাছের আড়ালে যে বাইরে হয়ে আবার সালাম দিতেন, যে সব বেশি সব বেশি, আর জান্নাতে যাওয়া যাবে সালাম দিলে। সাহাবায়ে কেরাম এরকম কাজ করতেন। সালাম গেল, তাহলে সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি? আমাদের সমাজে কিছু লোক আছে এরকম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন ইহুদিরা সালাম দেয় আঙ্গুলের মাথা দিয়ে, আর খ্রিস্টানরা সালাম দেয় হাতের তালু দিয়ে। তোমরা এরকম সালাম দিও না। ইহুদিরা সালাম দেয় কি দিয়ে? আঙ্গুলের মাথা দিয়ে। আর খ্রিস্টানরা সালাম দেয় কি দিয়ে? হাতের তালু দিয়ে। এরকম আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো সালাম দিও না। তোমরা জবানে সালাম দেবে, মুখে সালাম দেবে। যদি না শোনে জোরে বলবে, আরো তাকে শুনতে হলে যত জোরে বলার দরকার জোরে বলবে, কিন্তু হাত এরকম উঁচু করে সালাম দেবে না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব। তবে ফুকাহায়ে কেরাম বলেন, কাউকে যদি ইঙ্গিত করার জন্য, তাকে সালাম দিয়ে কাছে আনার জন্য এরকম যদি হাত উঁচু করার প্রয়োজন হয়, বুক পর্যন্ত হাত উঁচু করতে পারবে, এর উপরে আর না। আমাদের এরকম সালাম, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এটা ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব। ইনশাল্লাহ আজকের থেকে বর্জন করবো তো ইনশাল্লাহ, বর্জন করবো তো ইনশাল্লাহ। আমরা মুখ দিয়ে জবান দিয়ে সালাম দেব, আর সালামের উত্তর স্পষ্ট করে দেব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। তারপরে মুসাফাহা। মুসাফাহা আল মুসাফাহাতু অর্থাৎ যাকে বলা হয় একজনের হাত, একজনের ডান হাত আর একজনের ডান হাতের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে সালাম কিভাবে দেবে এই সম্পর্কে একটা অধ্যায় হলো, সে যেন ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করল। এরকম প্রায় অনেক শ্রেণীর লোক আছে, হাদিসের ভিতরে আছে, তাদের সালাম দেওয়া যাবে না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমার অফিসে আমার হিন্দু কলিগ আছে, আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি বলবো উত্তরে? ফতোয়া হচ্ছে, এর উত্তরে হচ্ছে আপনি শুধু বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম। সালাম বলার দরকার নেই। সালাম মানে শান্তি। তো ওয়া আলাইকুম তোমার উপরও, তা তোমার উপর কি এটা আল্লাহ জানে, আমি জানি না। তুমি যে আমাকে সালাম দিলে, ওয়া আলাইকুম তোমার উপরও। তবে আমাদের দেশে কিছু গুড মর্নিং, তারপরে কি আছে ইংরেজিতে বলে, তারপরে এই যে নমস্কার নমস্কার, আসলে গুড মর্নিং যে বললো, গুড ইভিনিং যে কথাগুলি বলতেছে, এর ভিতরে কি শান্তি নিরাপত্তার কথা আছে? নাই। সালাম এমন একটা শব্দ যে তুমি আমার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সালামের মাধ্যমে তুমি নিরাপদ হয়ে গেলে।
সেদিন সালামের প্রচলন ঘটাবো তো ইনশাল্লাহ, পরস্পর সালাম দেবো তো ইনশাল্লাহ, ছোট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দেবে ইনশাল্লাহ। সালামের প্রচলন যদি ঘটাতে পারি তাহলে আমাদের পরস্পর মিল মহাব্বত আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে ইনশাল্লাহ। আর সালাম যত আমাদের থেকে সালামের প্রচলন কমে যাবে তত আমাদের মিল মহাব্বত আরও কমে যাবে। হিংসা, হানাহানি, কাটাকাটি, এরকম বুগজ, ঘৃণা, এগুলি গীবত, শিকায়ত এগুলি বাড়তে থাকবে। সেই জন্য পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান যাকেই দেখব তাকে কি দেব? আবার লেডিসদেরকে, যারা গায়রে মাহরাম লেডিস, তাদেরকে সালাম দেওয়া যাবে না কিন্তু। মাহরাম আর গায়রে মাহরাম বোঝেন? মাহরাম মানে যাদের সাথে আমার বিবাহ হারাম, আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুফু, এই যে যারা আছে এই মাহরামদেরকে সালাম দেওয়া যাবে। আর এর বাইরে যারা আছে, 14 জনের বাইরে যারা আছে, অপরিচিত কোনো লেডিসকে কি দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। অপরিচিত কোনো, যদি গায়রে মাহরাম কোনো লেডিস আমাকে সালাম দেয়, আজ সে যদি সিন্নে আয়াসে না পৌঁছে, অর্থাৎ 55 বছর বয়স হয় নাই, তার সালামের উত্তর দেওয়া আবশ্যক না। তার সালামের উত্তর দেওয়া কি না, এটা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য কোনো যুবতী মহিলার অপরিচিত গায়রে মাহরাম তার সালাম নেওয়া যাবে না, তাকে সালাম কি দেওয়াও যাবে না, এটা ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, বৃদ্ধা মহিলা যাদের প্রতি আকর্ষণ নাই বা এরকম কোনো নাই, এরকম তাদেরকে এরকম সালাম দেওয়া যাবে, ঠিক আছে তো ইনশাল্লাহ। মহিলা, আমার রাস্তাতে চলার পথে অনেকে আছে, মেয়েরা সালাম দেয়, আমি তখন আর কিছু বলি না, আমি আমার মুখ বুঝে চলে যাই। মনে মনে বলতেছে, হুজুর তো অনেক অহংকারী, সালাম দিলাম, সালামের উত্তর দিল না। কিন্তু হুজুর কি অহংকারী না হুজুর হাদিসের উপর আমল করতেছে? এটা তো দেখার বিষয় নাকি? এটা তো দেখার বিষয় যে আমি কোরআন সুন্নাহর উপর আমল করতেছি কিনা, এটা দেখার বিষয়। সেজন্য ইনশাল্লাহ সালামের প্রচলন ঘটাতে হবে, ইনশাল্লাহ সালাম দেবো ইনশাল্লাহ। আমরা সালামের প্রচলন ঘটাই। আজকেই ইনশাল্লাহ বাসায় যাব, আমার স্ত্রীকে আমি আগে সালাম দেবো, নিয়ত আছে তো ইনশাল্লাহ। আবার আরেকজনের স্ত্রী না, আমার ভাইয়ের স্ত্রী না, আমার স্ত্রী, আমার স্ত্রীকে সালাম দেবো ইনশাল্লাহ। দেবো তো ইনশাল্লাহ। আমার আম্মাকে সালাম দেবো আগে, আমার বোনকে আগে সালাম দেবো, আমার ফুফুকে সালাম দেবো আগে, আমার খালাকে সালাম দেবো আগে, যারা মাহরাম আছে তাদেরকে সালাম দেবো আগে ইনশাল্লাহ। আমার বাচ্চা কাচ্চাকে আগে সালাম দেবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।